জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে জাহান্নামী। কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রূণ বা সন্তান হত্যা করার বিধান কি? মায়ের পেটের ভ্রূণ হত্যা করারও হুকুম তাই। মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না, হারাম। বাচ্চা যেন পেটে না আসে 2-4 বছর তার চেষ্টা করতে পারে, তা বড়ি খেয়ে হোক, কন্ডম ব্যবহার করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন তাতে আসে যায় না। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা মারা যাওয়ার 3 মাস হলো। আমি হোটেলে কাজ করি। আমাকে অনেকে খারাপ ভাবে, এটা আমার করণীয় কি? ওকে খারাপ ভাবে কেন? হোটেলে কি করে? হোটেলে কি করে? তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন? হোটেলের কর্মচারী, কোনো সমস্যা নেই। তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে? তো হোটেলে তো রান্না বান্না ভালো করতে পারো, তো জামিয়া সালাফি তেঘরা বিরল দিনাজপুরে যাও, বাবুর্চির কাজ করো, নাহলে রাজশাহী যাও, বাবুর্চির কাজ করো। আর না হয় রূপগঞ্জের নারায়ণগঞ্জে যাও, বাবুর্চির কাজ করো। মহিলারা কি বৈঠক করে মহিলাদের নসিহত করতে পারবে? হ্যাঁ, মহিলারা বৈঠক করে নসিহত করতে পারবে বাড়িতে। এই থানা ওই থানা, এখানে ওখানে যেতে পাবে না, এখানে ওখানে যাওয়া নিষেধ। আমি একজন নারী, আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। অফিস থেকে তাকে যেসব কাগজ পাঠানো হলেও তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। যেসব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি। এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে? জি হয়েছে। উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে। আপনি 1 মাস পরে কোনো জায়গায় বিবাহ বসতে পারেন, এর নাম খোলা তালাক। খোলা তালাকে 1 মাস পরে বিবাহ বসতে পারবেন। আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই। বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা? বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা, এবং সে যদি যেতে না দেয় তবে সেই ক্ষেত্রে যাওয়া যাবে কিনা? কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না। বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে, বাপকে বুঝাতে হবে, স্বামী যেটা বলছে সেটাই করতে হবে, যদি পাপ না হয়। বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও। অজু অবস্থায় টাকনোর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি? হাদিস ঠিক নয়, অজু নষ্ট হবে না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, আর উটের গোস্ত খেলে, এগুলো তো অজু নষ্ট হয়। সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া যাবে? যাবে না, শুধু আয়াতুল কুরসি পড়তে হবে।
দিবে স্বাভাবিক কণ্ঠে, একটু শব্দ করে, তাকবীরও বলবে একটু শব্দ করে। আমাদের গ্রামের মসজিদটি 2 তালা। ঈদের সময় ইমাম নিচতলায় একাই ইমামতি করেন এবং উপরতলায় মহিলারা সালাত আদায় করেন। জি না, শুধু ইমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করাতে পাবেন না। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, বাধ্য, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। কোনো কারণবশত দুর্ঘটনায় ঈদের মাঠে যেতে পারেনি, তখন বাড়িতে পড়ে নিতে পারে, তখন কোনো পুরুষ ইমামতি করাতে পারে। সবাই বই নিয়ে যায়েন, একটু ধীর স্থির নেবেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। মাসিক আল ইতিসাম। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী, অন্য জেলার সাধারণত নেওয়া হয় না, সব বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুর। ও উপদেশ বই, আজকের আলোচনা উপদেশ বই আছে, সবগুলি নিয়ে যাবেন। দোয়ার বইটা ছেড়ে যাবেন না, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন। উপদেশ বই অনেক আলোচনা, তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে। চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে, জমির ফসলের ওসর দিতে হবে। সেটা লিজ নেন, সেইটা কিভাবে নিলেন, কট চলবে না, কট বন্দুক হারাম, নিয়ে থাকলে ওসর দিতেই হবে। শুধু একটাই চলবে, সেটা হলো লিজ, ঠিকা নেওয়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ঠিকা খাই খালাসি, খেয়ে শেষ। 1 বছরের জন্য জমি নিয়েছি, 20,000 টাকা নিয়েছে, বছর শেষ, টাকাও শেষ, জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে, তাকে বলে লিজ নেওয়া। এটা চলবে। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর। আমার বাবা মারা গেছে 6,000 টাকা, আর মা দিয়েছে কিস্তি দিয়েছে 15,000 টাকা মাদ্রাসার মধ্যে। রাজশাহী মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। তো বলছিলাম জাযাকুমুল্লাহ খাইর। লিজ চিরদিনই যায়, কট চিরদিনই সুদ, বন্ধক হারাম। এমন কতগুলি বড় পাপ আছে যে পাপগুলির দুনিয়াবি শাস্তি আছে, আর এমন কতগুলি বড় পাপ আছে যার দুনিয়াবি শাস্তি নেই। তার একটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে দুনিয়াতেই 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, এর চেয়ে বড় পাপ বাপ মাকে গালি দেওয়া, বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। এর চেয়ে বড় পাপ মিথ্যা সাক্ষী, না ওভাবে সাড়া দিতে হবে না, এক খেয়ালে চেয়ে থাকো, বোকামির প্রয়োজন নাই, কথাটা ধরে থাকতে হবে, এটা প্রয়োজন। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। সুদ খাওয়া বড় থেকে বড় পাপ, দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। তো দুইটা পাপের ভাষাগত অবস্থা খুব কঠিন। তার মদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে তা খুব জটিল।
আর সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে সেটাও খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াগুলো দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পৃথিবীর কোনো আর পাপকে জেনার সাথে সম্পৃক্ত করা নেই। আবার সুদ খেলে দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজান আইসারু আনকা রাজুলু উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো মার সাথে জেনা ভাষায় তো কঠিন, বাস্তবতা তার কত জটিল, কত কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে সুদের 70টি ভাগ রয়েছে পাপের, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। আবার আল্লাহর নবী বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে বারবার। এমন কোনো পাপ নেই দুনিয়াতে যে পাপ করার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে বারবার ভেঙে দেওয়া হবে। এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। এটা একটা পাপ যেটা সুদ। আর সুদের ফলাফল হলো যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। কেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কথা দুটি কোরআন মাজিদের, কিন্তু হুবাহু বাস্তবে উল্টা। কেন? আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করে দিই, দিয়ে বাক্সে রাখি 1 বছর, 1 বছর পরে বের করলে দেখবো যে 90 টাকায় আছে। আর যদি আমি শতকরা 20 টাকা সুদ নিই, তাহলে দেখবো যে মাস পরে, বছর পরে সুদের টাকা কি হয়েছে? বেড়ে অনেক হয়ে গেছে। কিন্তু আল্লাহ এটা কি বললেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা আপনাকে শোনাই। দিনাজপুর শহরে একটা বড় মসজিদ আছে। মসজিদের চতুর্দিকে জুমার দিন ওরা কাপড় বিক্রি করে। এটা সবচেয়ে ভালো হয় ঢাকা বাইতুল মোকাররমের সাথে মিল করলে। তো ওরা 3-4 জন কাপড় বিক্রি করছে, পাঞ্জাবি বিক্রি করছে। তো একজন বলছে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো সারাদিনে ওরা জোহরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে 2 ঘন্টাতে বা সন্ধ্যা পর্যন্ত প্রায় 20-30 হাজার টাকার, 50 হাজার টাকার বিক্রি করেছে বা 1 লাখ টাকার বিক্রি করেছে। আসলে পাঞ্জাবির দাম ছিল 300 টাকা, কিন্তু একজন বলছে পাঞ্জাবি আর আরেকজন বলছে কি 3000। এবার বাড়ি যাওয়ার সময় তারা ভাবছে যে লাভ আজকে ভালোই হলো। বিশ্বাস করো, তুমি 2 মাস 4 মাস পরে গিয়ে দেখো দোকানটাও নাই, দোকানদারও নাই, লোকটাই নেই। এটা কি হলো? লোকটাও নাই, দোকানও নেই। এখানে আরেকটা কথা মনে রাখা, ছেলে ওই পিছনে আপনার ছেলে ওই হেঁটে বেড়াচ্ছে কেন? ওই যে হেঁটে ওইদিকে উঠে যাচ্ছে কেন? তোমাকে আমি বললাম যে হয় বসতে হবে, না হলে একবার স্থির দাঁড়াতে হবে। আমি কি মগের মূল্যক? আমি কি ভোট চাইতে এসছি এখানে? তা আপনি ওভাবে দাঁড়িয়ে গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনি শরম করেন না একটু? আপনার একটু লজ্জাবোধ কাজ করে না? আমি তো আপনার জন্য এসেছি ঢাকা থেকে, অনেক কষ্ট করে এসেছি। আপনি কোন সাহসে বসে গল্প করেন? আপনার একটা শরমের দরকার আছে, আর একটা শরম থাকা দরকার। নির্বাচন করে 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 একবারে গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী শ্রীগালের মতো হয়ে গেছে। কোন লজ্জায় আপনি ওখানে গল্প করেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি। আমার একটা কথার মূল্যের কোটি টাকা দাম।
আপনি এখানে গল্প করছেন মানে কোন সাহসে গল্প করেন? কি মনে করেন আপনি? কি এমন আপনার ভিত্তি আছে? এলাকায় থাকলে আপনাকে চুপ করে থাকতে হবে, না চলে যেতে হবে? আপনার মতো লোকের আমি 5 পয়সা দাম দিই না। আপনাকে আমি সম্মান করতে চাই, এ কথাই ঠিক। মুখ বন্ধ করে একবারে ভদ্রতা বজায় রেখে হয় বসে থাকবেন, নাহলে দাঁড়িয়ে থাকবেন। আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমি আমার জিন্দগিতে জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি। 33 বছর থেকে আমি বক্তব্য দিই, 33 বছর 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই দিনাজপুর। 1 পয়সাও দেয়নি, বিদায় করে দিয়েছে রাজশাহী। এটাই সেই দিনাজপুর। পরীক্ষা করে দেখেছে, দেখি টাকা না দিলে কি করে। এসেছেন, আমি আপনাকে ভালোবাসি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আমার দৃঢ়তা খুব বেশি। আমার জীবনে কোনোদিন কোন সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি কাউকে হিসাব করে আমাকে বক্তব্য দেওয়া লাগেনি, কোনোদিন না। ওকে আমি উঠাই আর বসাই না, এইরকম আমাকে কোনোদিন আল্লাহ পিছে রাখেননি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন দেশ বিদেশের, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ মাসে। প্রত্যেক দিন বিকালে নিম্নে 50,000 থেকে লাখ টাকা বিল আছে, লেবার মিস্ত্রি বিল প্রতিদিন। যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে আছে, যেটা তেঘরা বিরল দিনাজপুর। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা 51 বিঘা জমির উপরে আছে। আর যেটা রাজশাহী সেটা প্রায় 30 বিঘা জমির উপরে আছে। রাজশাহীতে একটা মসজিদ তৈরি হয়েছে যার 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। রাজশাহীতে একটা একাডেমিক ভবন আছে শুধু ক্লাসের জন্য, যেখানে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমি, প্রায় 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটাই সেই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার একটা বড় শাখা আছে দাওয়ায়ে আল্লাহ। তাদের দাবি তারা সারা বাংলাদেশ জুড়ে উন্নত মানের শিক্ষা কার্যক্রম নিয়ে মক্তব পরিচালনা করবে ইনশাআল্লাহ। যার কায়দাটা বারবার দেখাচ্ছিল, এই যে সব সিলেবাস নতুন, কি সিলেবাসে আমরা মক্তব পরিচালনা করব তার কাজ প্রায় শেষ হয়েছে। বই পুস্তক কি থাকবে তার কাজ শেষ হয়েছে। আমরা কিভাবে শিক্ষক ট্রেনিং দিয়ে মক্তব চালাবো তার কাজ শেষ হয়েছে। জামিয়া সালাফিয়ার একটা পত্রিকা আছে আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্ন উত্তর দেওয়া হয়। 12 জন মুফতি আছেন দেশ বিদেশের, বড় বড় মুফতি। আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে আপাতত এখন হিসাবই করতে পারবেন না। ওদের বেতনই মাসে লাখ টাকা লাগে, ওদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, ওরা বিদেশি শিক্ষক। জামিয়া সালাফি একটা পত্রিকা আছে কিশলয়। জামিয়া সালাফি একটা আরবি পত্রিকা বের হচ্ছে ব্যতিক্রম কওমি মাদ্রাসা থেকে, পত্রিকার নাম আল মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। জামিয়া সালাফিয়া দিন প্রচারের একটা ব্যবস্থা আছে, অনলাইন আল ইতেসাম টিভি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে যদি বড় মসজিদে ঢোকেন
তাহলে হাতের বাম দিক থেকে না শেষ পর্যন্ত দেখবেন খালি বড় বড় সাইন বলে দেওয়ালিকা লেখা আছে, আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়। আপনি অবাক হয়ে যাবেন খালি দেখলে। ওরা 3য় শ্রেণীর ছাত্র, 4র্থ শ্রেণীর ছাত্র, দেওয়াল ভর্তি করে লিখে রেখেছে। এর নাম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, নিষেধ আছে। এরা ওই দল করে, ওরা ওই সংগঠন করে, মুখ খোলাই নিষেধ করা তো বহু দূরের কথা। ছাত্ররা কেউ দল সংগঠন করতে পাবে না, করতে গেলে ওখানে থাকা হবে না, শিক্ষক ওখানে থাকতে পাবে না। এটাকে মুক্ত হতে হবে, খালিউজ্জেন, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না। এটাই সেই জামিয়া সালাফিয়া। সেখানে কোনো দল সংগঠনের কথা চলে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস শিখতে হবে, উন্নত মানের সিলেবাসে, উন্নত মানের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে। সব জায়গাতেই পাশাপাশি ছেলেদের মেয়েদের আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, যেভাবে জাতির সামনে কথা বলছি সেভাবে মিডিয়া আছে, সেভাবে কলম আছে, সেভাবে প্রতিষ্ঠান আছে। কলমেও জাতিকে ফাঁকি দিনি, সবসময় সাথে কলম থাকে, তার কলমের একটা এইটে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরেকটা কথা এসে ঢুকেছিল। আল্লাহ রাসূল বলছেন ওয়াইয়াকাল মাসিয়াতা, সুদের কারণে কথাটা এসেছে। পৃথিবীর মানুষ, তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনাবিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, হ্যাঁ, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা মার খাবে, ব্যবসার লাভ হবে না, চাকরি নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে, মামলা মোকদ্দমা হয়ে যাবে, দুর্ঘটনা নেমে আসবে, টাকা পয়সা হারিয়ে যাবে, জমি জায়গাতে ফসল নষ্ট হবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে। গাভীতে দাম ছিল 1.5 লক্ষ টাকা, বাচ্চা হবে, গাভীটা মারা গেল। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে। সুদ তার একটা, সুদ আপনাকে ভিক্ষুক করেই ছাড়বে। হয় আপনি ভিক্ষা করবেন, না হলে আপনার ছেলে করবে, আর না হলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনার পোতা করবে। বেশি দেরি হবে না, ভিক্ষুক হতেই হবে। কারণ এটা তো আর আমরা বলিনি, ওটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে। কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না, ওপরওয়ালা জানে, ওপরওয়ালা জানে। আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে, তা কিভাবে হবে ওই জানে। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে। কান ধরা একটা স্বাভাবিক কথা, সেজন্য বলছি কান ধরতে, তাছাড়া কান ধরতে হবে না। কান ধরে বলতে হবে যে আজ থেকে ওয়াদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম। স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না, কিস্তি বাতিল। মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু সুদের মধ্যে নেই। আর জরুরি উপদেশ হিসাবে 4টা আছে। 1, 5 ওয়াক্ত সালাত। টাকা এখানে গুনছেন কেন? ওদিকে নিয়ে যান। এমন কি কোটি টাকা যে এখানে মানুষের সামনে গুনতে হচ্ছে? টাকাটা উঠিয়ে নিয়ে যান তো ভিতরে, ভিতরে না, ওদিকে গুনুন। এই ছেলে, উঠাও এখান থেকে। সম্মানিত দিনী ভাই বোন, পাপ আপনাকে ভিক্ষুক করবেই।
কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, কাউকে বলা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলেছেন এর দাম আছে। ওয়া ইয়াকাল মাসিয়াতা, পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সব সমস্যা নেমে আসবে। যার জন্য চারটে জিনিস জরুরি বলি। এক, 5 ওয়াক্ত সালাত। দুনিয়াতে এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট, জজ কোর্ট, যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই। 2, হালাল রুজি। 24 ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন তা ফেরত দিতে হবে। আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে। আপনার বাপ মরা 20 বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি। আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন। তারপরে আমার ছোট ভাই জমি দেখেনি, আমি একটু টুকটাক দেখেছি। মানে বোনেরাই চাষ করে, ভগ্নিপতিরা চাষ করে, ওদের আমার কাছে হিসাব নিকাশ নাই, কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার, এতে এটা তোমার, এটাতে আমার, এইভাবে থাকলো বলা আছে। আমার মা এভাবে দেখে গেছে। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা 10 বছর হলে এখনো জমি ভাগ হয়নি কেন? কুকুর শ্রীগাল হয়ে বেঁচে থেকে লাভ নেই, মরণ একদিন হবে। বয়স ছিল একদিন দেখছিলাম 20, এখন দেখছি 40, হঠাৎ দেখছি বয়স 60, তার মানে সময় শেষ। এই তো বয়স। এই যে কি করবেন? কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন? কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন? একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে? আল্লাহ। তুমি যে এভাবে চিল্লাচিল্লি করছো, তো এইটাই তো তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি তাহাজ্জুদ পড়ো, হজ করো, যাই করো করো। 3, কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে। কিছু না পারলে কি পড়তে হবে? সূরা ইখলাস, ফাতিহা কেন, সূরা ইখলাস 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলবে, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে। আপনি নেকি ব্যাগ ভরে নেন না, তার কি অভাব পড়েছে? আপনি তো মুখই খোলেন না। এসার সালাত আদায় করে এসে মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে আসছে, ও নাকি পরহেজগার মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে, ও নাকি পরহেজগার মানুষ বসে আছে দোকানে। 4 নম্বর, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না, বসাই নিষেধ। অরিনাম আড্ডা পিটা। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, ওই আমি 1 কেজি লবণ দাও তো, আর 100 মরিচ, বাজার নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন। আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন। শয়তানও আপনাকে ভালো বলবে না, ভালো মানুষ কিন্তু বলবেই না। শয়তানকে যদি বলা হয় যে এই ভালো নাকি, বলছে না ও তো খারাপ, ও তো বসে এখানে আড্ডা পিটে, এখানে বসে থাকে। আমরা জীবনে কোনোদিন 4 স্টলে বসিনি, বেঁচে আছি তো আমরা, জীবনে কোনোদিন বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে 4 স্টল আছে, তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে, আসেন আসেন আসেন, একটু ভিতরে বসেন, একটু চাই না। আমি ওইটা বলতে আসিনি, চা খেতে আসিনি। আমি বলছি দেখো, যা জিনিস বানাবো ভালো করে বানায়ও, ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে, এইটা তোমাকে বলতে এসেছি। তুমি ব্যবসা করো, থাকো, খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে, তুমি এটা মনে রেখো। ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে, এটাই ঠিক। কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো, ভালো খাও, ভালো ডিউটি করো। যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না। তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না, কাজে রাখলেন না। আমি এটা চাই না। কাজ নিয়েছো, থাকো, ভালো থাকো, ভালো খাও,
আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে। আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো, বলে 10 ঘন্টা 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো, ঢেঁড়সের জমি ঠিক করতো। তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8টা 3 বাজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি? মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে ওকে জানাচ্ছে যে 8টা 3 মিনিট হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, দিয়ে সালাম দেয়। তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন? তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড়দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে। আর ওইখানে যা ফেলবে মাটিটা, ওইখানে ফেলে দিয়েছে। জি জি, মানে সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানে ফেলে দিয়েছে। যারা রং মিস্ত্রির কাজ করে, যারা স্যানিটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টার নাম দিয়ে 8:30টায় থাকে। ওইদিকে আবার বিকেলের কাজ করার শুরুর নাম দিয়ে 2টা 2:30টায় শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া। 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে। জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য। তো আব্বা এই বলেছেন, বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি, এই কথা শেষ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে। বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, এই আসলেই খারাপ ঠিকই বলেছিস, এই পাপটা আপনি এক পাল্লায় দেন, আর পুরো জীবনের তাহাজ্জুদ পড়ার হজ করা পাপ এক পাল্লায়, নেকি এক পাল্লায় দেন। এটা ভারী হবে। কেন? এটা বদনাম। এটা কি বদনাম? ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল। তো আমি যে বসলাম, তো কিছুক্ষণ পরে 2 মিনিট 1 মিনিট পরে আমি বলছি, আসলে ঠিকই বলেছিস, এই বর্তমান চেয়ারম্যান আসলেই খারাপ। এর জবাব কি? আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে, তো ওই চিরির বন্দরের ওরা খুব, যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে। তা আমাকে খুব ভালোবাসা দিচ্ছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। তা বলছি আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ ভালো। আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু শাস্তি এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ, কিন্তু শাস্তি এরকম নয়। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে
ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের জাজন্য স্ত্রী বাড়িতে আছে, এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। এটা দুনিয়াবী শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। 3 শ্রেণীর পাপীকে মারা যায়, মারা যায় না, মারতে হবে, সরকারিভাবে হত্যা করতে হবে 3 শ্রেণীর পাপীকে। তবে 2 শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়, তার 1 শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে একে হত্যা করতে হবে। কেন? ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না। তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে, ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান। তখন বলছে আচ্ছা তা ভুলেছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে নামিয়ে নিতে হবে। কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য, কিন্তু তার নিজের কারণে আবার কি হলো, ফিরে আস। আপনি যদি আমাকে হত্যা করেন তো আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তো আপনি আমাকে হত্যা করেছেন, এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে, মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, শুলি মঞ্চে, ফাঁসি মঞ্চে। এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, না 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 আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম। এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার। হত্যা ছিল, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায়, বাঁচানোর কোনো পথ নেই। যে মেয়েটা এসে বলল যে তাহেরিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, একটা মহিলা এসে বলছে। তো আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। তখন মহিলাটা বলছে মালিক, ও মাজুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হোবলা মিনা জেনা, আমার পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, বিচার করে দেন, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাতা তালিবি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দেবে। তো মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে, ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে তো আল্লাহ রাসূল একবার অবাক। আল্লাহ রাসূল বলছেন ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাই, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তারতামি, যখন বাচ্চা দুধ ছেড়ে দেবে নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। দুধ মা প্রমাণের জন্য 2 বছর সময়সীমা। মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে, 2 বছর, 3 বছর, 4 বছর, তাতে আসে যায় না। 2 বছর পরে যখন বাচ্চা বিচারালয়ে নিয়ে এসেছে, তখন বাচ্চার হাতে একটা রুটি আছে, 1 টুকরা। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বিচার করে দেন। দেখছেন ওর পরকালের ইচ্ছে। মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো, আর বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওর জন্য একটা গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও। ফারজে মুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন
আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহ, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। কি ভাষায় গালি দিলেন? গালি দিয়ে বসলেন, ছিছি ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রসুল বাক্যটি শুনে বলছেন, বলে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এত কান্নাটি করেছে। পাপী থেকে পাপী, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। হাদিস বুখারী মুসলিম। ওই যে কথা বলছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না? রংপুরের সাথে লাগা দিনাজপুর, কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম, 2 রাত বা 3 রাত হচ্ছে, 80 জন পাহারাদার ঠিক করেছে, 80 জন, আর 30 জন হচ্ছে মহিলা পাহারাদার। মানুষ তো দূরের কথা, পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না। হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে, যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। 15-20 জন, 2 গাড়ি পুলিশ এসেছে। আমি এখানে কথা বলছি, ওই নিজের মতো হইচই করে দৌড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে কথা হবে? তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন, এরকম আমরা কি মগের মুল্লুকের মানুষ, জঙ্গলের মানুষ নাকি? আমরা জঙ্গল থেকে উঠেছি, সেখানে হইচই করে চলে যাব? ভবিষ্যতে আর এমন কাজ করতে হবে না। দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরো 5 জনকে দাওয়াত দিবেন, আসবে, বক্তব্য দিবে, চলে যাবে। না চিনা থাকলে আবার চিনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে। আমি একটা সাধারণ মানুষ, মুচি দিয়ে ডাকলে আসবো, যদি আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো। মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডেকেছে, আমি চলে আসবো, কিন্তু ব্যবস্থা থাকতে হবে। বড় মানুষ লাগে না। আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি, যেটা একটু বাতাস হলে টলমল টলমল করে পড়লো, আমার নিচে কিছু নেই, আমি ভিত্তিহীন মানুষ। আল্লাহর বিশেষ সাহায্যে চলি। এই ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলে যারা আছো, বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো, শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটো, যারা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, এদেরকে ঠেকাতে পারো কিনা? যারা আপনারা শিক্ষক, আপনাদের ছেলে মেয়ে, একটু আপনারা মুখে কথা বলবেন না, সবাইকে হাতের ইশারা দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে এই লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন। তো কই, তাকে তো বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবেন। যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন, তো ভিতর থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছে, ফেরেশতা পিছন ভিতর থেকে বলবেন, কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মুহাম্মদ। তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে, আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। একটু বলতে পারলেন না, যাও জেনা করেছো তো কি হবে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আপনারা এইসব কি করতে হবে? তওবা করেন, পাপ ক্ষমা হতে পারে।
এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুল হয়েছে, উনি মাফ করে দিবেন। কিন্তু আরে ঠিকই বলেছো তুমি, ওই চেয়ারম্যান আসলেই খারাপ। তো এইটা পাপ কার সাথে লেগে গেল? এবার চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তোবা করে ক্ষমা হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন, অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে। নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে, এরই নাম বিচার। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে 80 লাঠি। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায়, এই ছেলেটা জেনা করেছে, এই মেয়েটা জেনা করেছে, তাকে সমাজে এ করার জন্য, হেউ করার জন্য, মিথ্যা, একে 80 লাঠি পিটাতে হবে। যে অপবাদ লাগিয়েছে তাকে 80 লাঠি পিটাতে হবে। জাহান্নামও হতে পারে, জান্নাতে হতে পারে। অপবাদ খুব খারাপ। জেনাতে সাক্ষী লাগে 4টে। আমি বললাম কাজী সাহেবকে, কাজী সাহেব আপনার যে বিবাহ রেজিস্ট্রি করা খাতাটা আছে, ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে। হ্যাঁ, আপনি এত বড় কথা বলছেন, আমার রেজিস্ট্রি খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খেপছেন কেন? আল্লাহ নবী বলেছেন বিবাহের জন্য 2জন সাক্ষী লাগে। বিবাহের জন্য 2জন সাক্ষী লাগে। আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে? 4জন। তো আপনার খাতাতে সাক্ষীর জায়গায় 4টা না 2টে? তুলে 4টে। তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন, তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন? থেমে গেছে তো। 4টা সাক্ষী কেন? নতুনভাবে খাতা ছাপাতে হবে, এই খাতা চলবে না, সরকারি ব্যাপার। হ্যাঁ, সেটা কথা, তাহলে চাকরি বাদ দেন, এটা করবেন না। বলে কে রেজিস্ট্রি করাবে? ভূতে করাবে, তাতে সেটা আপনার কেন চিন্তা? সেই চিন্তা আপনার কেন? কে করাবে সেই চিন্তা আপনার কেন? হিন্দু করাবে, ও নাম ঠিকানা লিখার কাজ, নাম ঠিকানা লিখে দিবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, 4জন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম। আল্লাহর রসুল বলছেন 2জন, আর খাতা বলছে কয়জন? 4জন। 4জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। অবাক খাতা, একবারে শরীর ধ্বংস হয়ে আছে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শায়তান। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, মহাপাপ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা যে 20 টাকার দিয়ে লটারি কিনলেন, তওবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। হবে কিনা সে আল্লাহ ভালো জানে। লটারির পাপ মহাপাপ। চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি। একটা তো দেখালাম সুদ, অবাক পাপের গতি। এক, আল্লাহর নবী বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা হচ্ছে পাপের মা। এমন কোন দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে। শিরক পাপের মা নয়, বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয়, মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয়, সুদ খাওয়া পাপের মা নয়, কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা। 2, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহা রাসুল ফাহিশা। পৃথিবীর মানুষ মদ খায় না, নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা। 3, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহুশ শাররি। পৃথিবীর মানুষ
মদ খায় না, এটা হলো পাপের চাবি। এক অংশ শেষ হলো বক্তব্যের। আর কোনো পাপ এরকম পাবেন না। মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি, একটা হলো এটা পাপের মাথা, একটা হলো এটা পাপের মা। এই দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায়। যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে, সব পাপ করতে পারবে, তার নাম মদ। এক অংশ শেষ করলাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা ওয়া সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই যে পাপটা করার পরে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নাই। হোক সেটা সুদ ঘুষ, হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা, এমন কোনো পাপ নাই যে পাপ করলে 40 দিন নামাজ কবুল হবে না, মদ ছাড়া। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা মুদমিনুল খামরে কা আবেদে ওয়াসালিন মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। 40 দিন জেনা করার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি হাত তুলে তোমার দরবার বলছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে মাফ করলাম, যাও। সুদ খাওয়ার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম। তো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও। তো মদ খেয়ে বলছে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করো, বলছে 40 দিন পরে আল্লাহ কথা বলবেন যে দেখি তোমার কথাটা গ্রহণ করা যাবে কিনা। কথা বলার তো আবার ঢং আছে, এবাদতের তো আবার ঢং আছে। দিনাজপুর শহরে কাহারুল বাজারে মসজিদে সালাত হলো, সালাম ফিরলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাকি দোয়া। বলেন তো এটা কেমন দোয়া? বলেন তো এটা কোথায় কান্নাকাটি আছে? এরই নাম ধর্মকে পাগল মনে করা, ফাইজলামি করা। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে কোথায় কান্নাকাটি আছে, কোথায় এখানে বিনয়ী আছে? তাই চলে কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখখান বন্ধ করে রাখবেন, ঢং ঢং করে এসেছেন আর ঢং ঢং করে হেঁটে চলে যাবেন না। স্বামী তো একটা কাপুরুষ, আর বাপ তো বাপ নয়, এটা হলো বাপ, হলো সৎ বাপ। যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও কেমন বাপ? ও হলো সৎ বাপ। আল্লাহ নবী বলছেন যে মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদান ফালিহিসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে। তো সুন্দর নাম কি? আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খাবির, আব্দুল গনি, আব্দুল মগনি, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, এগুলো নাম। আর নাহলে নবীদের নাম আদম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, মুসা, সুলাইমান, এইগুলো নাম রাখবে। তো ছেলেটার নাম রেখেছে লিটন। আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না সৎ বাপ? আমি বলেছি এটা তার সৎ বাপ, এটা তার চাচা, এটা তার বাপ নয়। আমার সামনে সাহস করে সে লোকটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ। বলুক দেখি কিভাবে বলবে। আমি যখন সালাম দিয়ে যাব, হাঁটবো যখন, তখন আপনি আমাকে বলিয়েন যে আব্দুল সাহেব আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না,
ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। আল্লাহ রাসূল বলছেন বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো ওর মা নামাজ পড়েছে, কর্মী। মেয়েকে নামাজ পড়তে বলেছে, কর্ত্রী। তো মেয়েকে নামাজ পড়তে বলেনি। এখন তুমি বলো যে এটা মা, এটা কি মা? না, এটা সৎ মা। আরেকটা জিনিস দেখাই, 1 মিনিট। আল্লাহর নবী বলছেন যে 10টি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য, সবাকেই করা লাগবে। 10টা সব নবীর বৈশিষ্ট্য, এই 10টা। 1, এ ফন্দোহা, দাড়ি বড় করে দিতে হবে, ছোট করার সুযোগ নাই। 2, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 3, গাসুল বারাজেম, অজু গোসলের সময় ভালো করে গিরাগুলো ধৌত করতে হবে। 4, কাসফুল আসফারে, নখ কেটে ফেলতে হবে, নখ। এই ছেলে, তোমার বোনের নখ বড় হয়ে আছে, তুমি বলো যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছেন, বলেছেন যে আপনি খালা। তোমার বোনের নখ কি আছে? বড় আছে। তোমাদের যত ছেলের নখ বড় আছে, তোমরা আজ থেকে যে মাকে কি বলবে? খালা বলবে না, বলে সৎ মা। আসসালামু আলাইকুম সতাম্মা, কেমন আছেন? এটাই বলতে হবে। ও মা কাকে বলে জানে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে। আসলে নিজেই জানে না মা কাকে বলে। তো সহজ নয়। মা হলে 4টা জিনিস লাগে। 1, মা বাচ্চাকে শিখিয়ে দিবে। 2, মা বাচ্চাকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, মা বাচ্চাকে পরিপাটি করে সুদ করে সাজগোজ করে রাখবে। 4, মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। মা ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার। এই কথা আমি বলিনি, কিন্তু এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস হলো বুখারী মুসলিম। মা হলেন পাহারাদার। তো তোমার বোনটা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই, বলো তো তোমার মা পাহারাদার? তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার নখটা বড় হয়ে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার মাথায় চুল আছে, চতুর্দিক চেঁচে ফেলেছো, উপরে ছাতা করে রেখেছো, এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল। তুমি কখন কখন ব্রাজিলে চলে গেছো, বাপ বেটা নাকি কখন খ্রিস্টানের সাজ ধরেছ। তোমার মা পাহারাদার, তোমার মা পরিবারকে কবর দিয়েছে। সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে, সম্পূর্ণ চেঁচে ফেলো, পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হয়ে যে দেখো সব সমান। যখন মাথার চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দিবা। আর ছাত্র জীবনে যখন বলতাম তখন বলতাম, এই শোনো, এই কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা, আমার মাথা ছেটা শিখো। আমার চুল এদিকে যাবেন ওদিকে যাবে। আমি আব্দুর রাজ্জাক বলেছি, আমি পাঞ্জাবি পরলেও যা, লুঙ্গি পরলেও তাই, ওকে নতুনভাবে দেখার কোনো সুযোগ নেই। দিনাজপুরের সাধারণ লোক খুব ভালোবাসত। সে ভদ্রলোক হচ্ছে যিনি সাথে থাকতেন ইদ্রিস, আল্লাহ মাগফিরাল্লাহু আরহামহু। তা আমি রিক্সা থেকে নামছি, লালবাগ মসজিদের সামনে একটা ছেলে দৌড়িয়ে এসেছে, বলছে আপনাকে আমি নিতে এসেছি। তুমি আমাকে নিতে এসেছো মানে? তুমি কি দিয়ে চিনলে? ও, ইদ্রিস চাচা বলেছে সুতির মাথায় টুপি থাকবে, পরনে লুঙ্গি থাকবে, হাতে একটা পলিথিন ব্যাগ থাকবে, এটাই হুজুর। তা আপনি রিক্সা থেকে নামলেন, দেখলাম মাথায় টুপি আছে, পরনে লুঙ্গি আছে, হাতে একটা পলিথিন ব্যাগ আছে, আপনি আমাদের হুজুর। ভাবি তো তোমাকে বলেছে। ইদ্রিস ভাই তো খুব চালাক মানুষ, তাহলে আল্লাহ মাগফিরাল্লাহু আরহামহু।
দুনিয়া থেকে চলে গেছেন, খুব ভালোবাসতেন। আল্লাহ মাগফিরাহ ওয়ারহাম, আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য 10টি। নখ কেটে ফেলতে হবে, বগলের উলুম উঠিয়ে ফেলতে হবে, ছাই ব্যবহার করে হোক আর যেভাবে হোক না কেন, ব্লেড বগলে ব্যবহার করা নিষেধ। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিনের মধ্যেই পুরুষ নারীকে নিচের লুম পরিষ্কার করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। 40 দিন পার হওয়া নিষেধ আছে। নবীগণের বৈশিষ্ট্য, পেশাবের পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, অজু করার সময় ভালো করে কুলি করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য 10টি। বলো, তোমার বোনের নখ বড় হয়ে আছে, এটা তোমার নিজ মানা সৎমা। আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 33 বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাও ঠিক। বিছানায় পড়ে আছে, তবু তোমার মা বলছে যে বের হয়ে যা, তোর বাপের বাড়ি চলে যা। তোমার মা তোমার বউকে দেখতে পারে না, এ কথাই ঠিক। তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। তোমার মা যা বলে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরে তুমি মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিষেধ। তোমার মা ছিল একদিন, তুমি ছিলে একদিন তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করে তুমি তাই করবে, তুমি করতে বাধ্য। মুখ খুলতে পাবা না, মুখ খোলাই নিষেধ, বলতে পাবা না। হ্যাঁ, দিন রাতে বউকে গালি দিস, কে কাজ করবে এগুলো? বলা তো দূর কথা, জোরে হেঁটে যেতে পাবেন না, জোরে মায়ের কাছে হেঁটে যেতে পাবেন না। হেঁটে জোরে যাওয়া নিষেধ, হাতটা ভেবে একটু হিলিয়ে নড়িয়ে কথা বলা নিষেধ, অবাক কথা। আরে জোরে কথা বলা যাবে না সামনে, অবাক। কোরআন মাজিদে আল্লাহ বলছেন জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না, একটু হাতটা এভাবে নড়িয়ে বলা যাবে না। হ্যাঁ, আপনি এটা করলেন সেটা করলেন, এভাবে বলা যাবে না, সব নিষেধ। একদিন রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়াতে, তো শাহ মকদুম থানার ওসি গেছে। এদিকে দেখেন, এদিকে ওসি এভাবে দাঁড়াচ্ছে, আমার দিকে দেখেন, দিয়ে বলছে, এখন কি করব স্যার? ওসি বলছে এটাই, কাকে? মেয়রকে। এখন কি করব স্যার? আমি পাশে দাঁড়িয়ে বসে আছি, তা আমি অবাক হয়ে গেলাম, কি এই দৃশ্য তো মায়ের সামনে, এইটা কেন এখানে? এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে? মায়ের সামনে। এইটা কেন এখানে? মায়ের সামনে হাত নাড়ানো যাবে না, জোরে হাঁটা যাবে না, জোরে কথা বলা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, সবই নিষেধ। তার নাম মা। ওর পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক,
বাপ মাকে মানে না যে জাহান্নামে যাবে সে। 2 কামার জুয়া খেলে যে জাহান্নামে যাবে সে। 3 মান্নান খোটা দেয় যে জাহান্নামে যাবে সে। 4 মদুনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান্নামে যাবে সে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, টিকতে পারবে না। 1 মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। 2 আর রাজলাতে মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3 আপনি আপনারা একসেপ্ট সরাসরি আমাকে বলছেন কেন? আমার কিছু করার নেই। 3 নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে। 3 দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে গল্প জমাচ্ছে সেই হলো দায়ুস। আরে 3 ছেলে চলে গেছে লন্ডন, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাসবি টিপে জেনার, আর বাপ তাসবি টিপছে 1000 দানার। বাপ কিসের তাসবি টিপছে? 1000 দানার। লাভ হবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মদ খায় যে। 2 পুরুষের পোশাক পরে যেসব নারী। 3 দায়ুস। দায়ুস কে? যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে হলো দায়ুস। বাজার আপনি করবেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন। এই মেয়ে গল্প করছো কেন? এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকে বলিনি? আপনি একজন মহিলা মানুষ, আপনি কোন লজ্জায় কাহারুল বাজারে বাজার করতে যান? ছেলে কি মরে গেছে? দেবর কি মরে গেছে? ভাসুর কি মরে গেছে? শ্বশুর নাই, বাপ নাই, দেবর নেই, ভাসুর নাই, ছেলে নাই, গ্রামবাসী নাই, আপনি কেন বাজারে গেলেন? আপনার কেন একটু শরম হয় না? আপনার কেন একটু হায়া হয় না? আপনার কেন একটু লজ্জা হয় না? আপনার কেন একটু বোধোদয় হয় না? আপনি কেন বাজারে গেলেন? কেন আপনি বাজারে যাবেন? এর ধাক্কা খাবেন, ওর ধাক্কা খাবেন, পরকাল হারাবেন, কেন আপনি যাবেন? আপনি সম্মানী মানুষ, বাড়িতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ হতে, লম্বা বিবরণ হতে চলে আসলাম। আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুননা ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, আমার উম্মতে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এই ছেলে, কারো গায়ে হাত দিবে না, এক খেয়ালে চেয়ে থাকো তো, অতীব গুরুত্বপূর্ণ হাদিস। আমার উম্মতের উপরে নেমে আসবে 3টি বিপদ 3টি পাপের কারণে। 1 ভূমিকম্প হবে। 2 আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। 3 সব ধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 1 লক্ষ টাকা, রেজিস্ট্রিও 1 লক্ষ টাকা গো। এ কোন ধরনের বিপদ? তারপরে জানুয়ারিতে দ্রব্যমূল্য যা ছিল, তরি তরকারি চাউল গোস্ত সব মিলে, এখন নভেম্বরে এসে প্রায় ডবল। সবচেয়ে অবাক, জমির মূল্য যা, রেজিস্ট্রিও প্রায় তাই। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি লেগে গেছে, মাদ্রাসায় মারামারি লেগেছে, রাস্তাঘাটে মারামারি, সব জায়গাতে হয়েছে, কেউ কাউকে মানে না। 1 মিনিট আমার দিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, আবু মুসা
কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সবাই হবে আগাছা, যখন সবাই হবে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। আমানতদারি থাকবে না, সবাই আত্মসাৎ করবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো শোনো আবু মুসা, মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। আমার হাতের দিকে দেখেন, আল্লাহ রাসূল দেখাচ্ছেন আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে গেল, যেমন মতবিরোধ বেড়ে যাবে তেমন, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি করতে হবে আপনি বলেন, আমরা কি করব আপনি বলেন। তখন তিনটা কথা বললেন। এক, মুখ বন্ধ রেখো, মুখ খুলিও না। দুই, বাড়িতে থাকিও, বাইরে যায়ও না। তিন, ভালোটা বাছাই করে নিও, মন্দটা ছেড়ে দিও। আচ্ছা আল্লাহ রাসূল, একটা কথা বলেন তো, আপনি যে বললেন যে বাড়িতে থাকো, তো সমাজে এমন মারামারি বেড়েছে যে আমি বাড়িতে আছি, বাহিরেই যাইনি, ওরা দলীয় চাপে আমার বাড়িতে এসে মেরে গেল, আমি কি করব? কথা বোঝা গেল না? তিনটা উত্তর দিয়েছে। যখন বললেন যে কি করব বলেন, কয়টা উত্তর দিয়েছে? এক কি আছে? মুখ বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না, কথা বললেই মারবে ও, এই কথা বললেই মারবে। দুই, বাড়িতে থাকতে হবে, বাইরে যাওয়া হবে না। তিন, ভালো যেটা সেটা নিতে হবে, খারাপটা ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ রাসূলকে সাহাবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, তো দলীয় চাপে যদি আমাকে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? এইটার উত্তর কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। কাবিল বলল হাবিলকে, এ হাবিল, তোকে আমি মারবো রে। তখন হাবিল বলছে, আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি উঠিও, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। ও যদি বাড়িতে এসে মেরে যায়, তুমি মুখ খুলতে পাবা না। বুঝা গেল না কথা? আমি আল্লাহ রাসূলের কথাটা আপনার সামনে নকল করলাম। তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, এই যে সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। তিন, যারা ববিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। দিনাজপুর শহরের একটা 5 তলা বাড়িতে 30টা রুম আছে, তার 25টা রুমেই বাজনা বাজে, মেয়ে নাচে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আল্লাহ নবী বাদ্যযন্ত্র শোনার পরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানানিত তারিকে, দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি আঙ্গুল দুটো কান থেকে বের করলেন। আর এই যে কাহারোল থানার এই শিক্ষিত লোকটা, ও হলো হাই স্কুলের হেডমাস্টার, মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার। দুইজন দুই দিকে বসে আছে, আর ছেলেটা কানে ইয়ারফোন লাগিয়ে আছে। আল্লাহ নবী কানে কি দিয়েছিলেন? আঙ্গুল। আর এই লোকটার, এই বাচ্চাটার কানে কি লাগানো আছে?
কোথাকার গান চলছে? ইন্ডিয়ার। তোমরা যদি এই বাপ মাকে শিক্ষিত বলো তাহলে মূর্খ কেটা? সবাই যদি বলো যে এই বাপ শিক্ষিত বাপ, তাহলে মূর্খ কে? শুধু মূর্খ বললে ভুল হবে, এ হলো শয়তান বাপ, শয়তান। এই পরিবারকে কবর দিয়েছে, বাপ নয়। কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে? যে সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সরাই ছেলাই। আলোচনার শেষে চলে আসলাম মানে কি তোমাকে উঠতে বললাম? আমি তোমার জন্য একটা বিরক্তি কমে আমরা আলোচনা এখানে অর্ধেক রাখলাম। আল্লাহর নবী বললেন ওরা সকালে বানর হয়ে যাবে, ওরা শোর হয়ে যাবে। এই কথাটা একটু খেয়াল করে শুনেন। ওরা শোর কেন হবে, বানর কেন হবে? ওরা কেন হবে না কুকুর? ওরা কেন হবে না সাপ ব্যাং? ওরা কেন হবে শোর? ওরা কেন হবে বানর? আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে, সেটা কি? বানর। অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, সেদিন এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। ছেলেটার গায়ে আছে গেঞ্জি, পিছন দিকে লেখা আছে 10, সংখ্যা 10। এমন ভাবে বড় করে সংখ্যা 10 লেখা আছে যে পিছনে যে নামাজ পড়ছে খালি ওর 10 দেখতে দেখতে শেষ। এর নাম অনুকরণ। এরাই হয়ে যাবে শোর, এরাই হয়ে যাবে বানর। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণের জন্য বানর, শোর কেন? মনে রাখবেন, একটাই পৃথিবীতে প্রাণী আছে যার অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। গরুর অনুভূতি আছে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা মাঠে গরু চড়িয়ে অভ্যাসী ছিলাম। যেখানে ঘাস উঁচু হয়ে আছে ওখানে গোবর আছে, গরু আর এই ঘাস খাবে না। তার মানে তার অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন, আপনি আপনার গরুটা টেনে নিয়ে যান, ওখান থেকে যাবে না। তার অনুভূতি কাজ করে। পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি নেই, সেটা কি বলেন তো? শুকুর। যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে, তাই তো আর চুল ছেটেছে এরকম করে, তাই তো গেঞ্জি 10 নম্বরের, তাই তো ডাক্তার যখন বড় ডাক্তার নামলেন গাড়ি থেকে, তখন গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, গায়ে কোনো কাপড়ই নাই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে, এরাই হয়ে যাবে শোর, এরাই হয়ে যাবে বানর। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো আলোচনার শেষে এসে সবাইকে আর দাওয়ালার পক্ষ থেকে উসমানী কায়দা এবং অন্যান্য বই, আব্দুল্লাহ মিন্নাতুল বারি আছে ব্যতিক্রম বই, আর আমাদের এই সলাতের উপরে আজকের আলোচনা উপদেশ বই আছে 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারে। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, আলিতে সাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। আর আমার দিনী বোন যারা আছেন, আপনাদেরকে বলছি, আব্দুল্লাহর আম্মার বই লেখা আছে, বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, তাই আব্দুল্লাহর আম্মা লিখেছে কেন হব অবরোধবাসিনী? শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে 10 পর্যন্ত এগুলো জাহেল মানুষে লিখেছে। তার বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আমার দিনী